যাই হোক, তো বাদশাকে বলছে, বাদশাহ তুমি আসছো ঢোল বাজনা বাজাতে বাজাতে, কিন্তু তুমি কয়দিন উপভোগ করতে পারবা? বলে এখানে বুঝাতে চাইছে এই যে কটা দিন তুমি বাঁচবা, কেউ হলো 60 বছর, কেউ হবে 70 বছর, কেউ হবে 80 বছর, কেউ হবে 100 বছর, তারপরে তো সব নিঝুম, সব নিঝুম। তো বলছিলাম যে দীর্ঘদিন পর আপনাদের এখানে আসছি, কার কথাতে আসছি? আল্লাহ লেখা রেখেছে, আপনার তকদিরে লেখা রেখেছে যে তুমি আলহাজের বাড়ি যাবে, অমুক শর্ত নিয়ে তোমার সাথে পরিচিত হবে, তার পরিচিতির মাধ্যমে তুমি যাইবা, তার পিতাকে চিনবা, তার ভাইকে চিনবা, তার পাড়া প্রতিবেশীকে চিনবা। তো কতদিন পর ধৈর্য ধরতে হবে। তাই আল্লাহ মানুষকে বাঁচায়, আল্লাহ মানুষকে বাঁচায়। একটা কথা আছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তো 1912 সালে একটা টাইটানিক নামে পানি জাহাজ তৈরি করেছিল। তাতে তার বিবরণটা যদি আপনি শুনেন, তো আমরা এখন কিন্তু চলে না, আগের যুগে সিনেমা হল ছিল। কেউ জানেন? সিনেমা হল ছিল, আপনার মিনি পর্দা ছিল, আপনার টিভি, এগুলো চলতো। তো ওই নৌকাতে আপনার একটা রুম করা হয়েছিল। তো সেই ছোট মোটো রুম আপনি ভাবিয়েন না, 5000 লোক ধরবে। হিসাব আছে, আপনাদের পাড়াটায় কি 5000 লোক আছে? যে হবে এরকম একটু আইডিয়া দেয়, 5000 লোক ধরবে। তো এত বড় একটা জাহাজ, আর সেই জাহাজের ভিতরে ছিল নাচ গানের ব্যবস্থা। আর কি ছিল? ওই জাহাজ আপনাকে পানির উপর 1 মাস যাবৎ ঘুরাবে, 1 মাস। তাহলে 1 মাস যে একটা জাহাজ চলবে, তাহলে তার ডিজেল খরচ কত, তার ইলেকট্রিক খরচ কত? তো 1 মাস যাবৎ আপনাকে ওই প্রশান্ত মহাসাগরে নিয়ে ঘুরবে, আটলান্টিক মহাসাগরে ওই টাইটানিক জাহাজটা নিয়ে ঘুরবে। একটা সাধারণ মানুষ, সুইডেনের একটা সাধারণ মানুষ বলছে কি আমিও যাব, কিন্তু টাকা খরচ তো কম হবে না, তো টাকা কোথায় পাওয়া যাবে? তো বলছে ওই সুইডেনের দিন মজুর মানুষটা বলছে, ভাই আমি ওভার টাইম করবো। ওভার টাইম কাজ, এক তো হাজিরা করবো 8 ঘন্টা, আর দ্বিতীয়তে আর 8 ঘন্টা তোর ওভার টাইম করবো, ডাবল করবো। 1 মাস টাইম আছে, 1 মাস টাইমের মধ্যে যে টাকাটা আমাকে টিকিট হিসাবে লাগবে, সে টাকাটা আমার হয়ে যাবে। ঠিক আছে? তারা স্বামী এবং স্ত্রী ঘরে বসে পরামর্শ করছে। আমরা 3 জন আছি ফ্যামিলিতে, 3 জন মিলে টাইটানিক জাহাজে চড়বো, আনন্দ করে 1 মাস যাবৎ সফর করবো জলের উপরে। টাকার অভাব আছে, তাই আমি ওভার টাইম ডিউটি করছি। তোমরা কেউ কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না। এরকম করছে, আর খাটতে আরম্ভ করেছে। আর মাত্র 12 দিন বাকি, ওই টাইটানিক জাহাজটা 12 দিন পর আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া হবে, চলতে আরম্ভ করবে। ওই আটলান্টিক মহাসাগরে নৌকাটা নামবে, আর মাত্র 12টা দিন সময় আছে। আর ওই 12 দিনের দিন তার একটাই সন্তান, ওই দিন মজুরের একটা সন্তান আবার কুকুরে কামড় দিয়ে দেয়। তাড়াতাড়ি করে ডাক্তারের বাড়ি যায়। ডাক্তার তখন বলে, দিন মজুর, ও চৈতনের মানুষ, দিন মজুর তোমার ছেলে মেয়ে কয়টা বলছে তাই, তাহলে তুমি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এই ছেলেটা 6 মাসের জন্য
ঘর থেকে বাইরে যেতে পারবে না। বলছে কেন যেতে পারবে না? এই বাচ্চাটাকে জলাতঙ্কের রোগ হয়ে গেছে। এই বাচ্চাটা যাকে ছুঁবে তাকে ওই রোগটা গ্রাস করবে। এই বাচ্চাটা যাকে স্পর্শ করবে, এমনকি তোমাকে যদি স্পর্শ করে নাই, ওই জলাতঙ্কের রোগটা তোমাকে হয়ে যাবে। এমনকি তোমার স্ত্রী তোমার গিন্নিকে যদি স্পর্শ করে তাকে হয়ে যাবে। এমনকি তোমার পরে পাড়া প্রতিবেশী যাকে ছুঁবে, অতএব এই টাইটানিক জাহাজে যাওয়া হলো না। তখন লোকটা দুঃখ করে বলছে, হতভাগা বেটা, কপাল পোড়া বেটা, মনের আশাটা ধ্বংস করে ছাড়া দিলে। তুই তো পাপি। বাপ বেটাতে একটা কথা, তুমি তো পাপি, তোর কারণে আমি টাইটানিক জাহাজখানে চড়তে পেলাম না। এবার যেতে পারি না, লোক জেনে নিয়েছে। আর লোক যদি জেনে হলে তোকে জাহাজে উঠতে দিবে না, কারণ জলাতঙ্ক ছোঁয়াচে রোগ। জলাতঙ্ক ছোঁয়াচে রোগ, যাকে ছুঁবে তাকেই তো স্পর্শ করবে, তাকে তো ধরবে। এবার যেতে পেলে না, তখন বেটাকে বলছে তুই পাপি, তোর পাপের কারণে আমি ওই এত বড় একটা জাহাজে উঠতে পেলাম না। এবার ঠিক সময়ে জাহাজ ছুটে গেল, জাহাজ ছেড়ে দেওয়া হলো। একজন নয়, দুইজন নয়, প্রায় 5,000 লোক ওই জাহাজ দিয়ে যেতে আরম্ভ করেছে। আর জাহাজটা যে পথ দিয়ে যেতে আরম্ভ করেছে, জাহাজটার তলাটা ছিল বিশাল, আর ওই পানির তলাতে একটা ছিল পাহাড়। পাহাড় আপনি ভাবছেন যে শুধু ডাঙ্গাটি পাহাড় দেখতে পাওয়া যায়? পানির তলাতেও পাহাড় থাকে রে বাজে, পানির তলাতেও পাহাড়। এবার ড্রাইভার, ওই জাহাজের ড্রাইভার খেয়াল করতে পারেনি, তাই সেই কোটি কোটি টাকা ব্যয়ের জাহাজখানা ওই পানির তলার পাহাড়ে গিয়ে ধাক্কা মেরে দেয়। যেমনি ধাক্কা মেরে দেয়, টাইটানিক জাহাজটা দুটা টুকরো হয়ে যায়, উল্টে যায়। ওই জাহাজে যতগুলো লোক ছিল একটাও তো বেঁচে ছিল না, একটাও বেঁচে ছিল না। তখন ওই দিন মজুরটা করছে, বেটা তোমার কাছে আমি ক্ষমা চাইছি, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। বলছে বেটা রে, তোকে কত পাপী বলেছি, কত খারাপ বলেছি, আমাকে তুই ক্ষমা করে দিস। আর তোর কারণে আমরা আজকে বেঁচে আছি, নাহলে ওই টাইটানিক জাহাজে গিয়ে আমাদের মৃত্যু হয়ে যেত। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, তো মঙ্গল তো আছে। আমি যেখানে এসছি 1 ঘন্টা আওয়াজ শোনাবো, আর আপনাদের পাড়াতে যদি একটাও টাকা কেউ না দেয়, আল্লাহ বলছেন বান্দা ধৈর্য ধর, মঙ্গল আছে। ধৈর্য ধর, মঙ্গল আছে। অনেক আরেকটা জাহাজ শুনেন, এটা প্রশান্ত মহাসাগরের ঘটনা। একজন ব্যক্তি ওই প্রশান্ত মহাসাগর বহু টাকা পয়সা নিয়ে সব জাহাজে চড়েছে, সব জাহাজে চড়ে। একটা হঠাৎ করে ঝড় আসলো, ঝড়। ওই ঝড়ে এমন হয়ে গেল যে একটা লোকও বেঁচেছিল, জাহাজটা পুরো উল্টে যায়। কিন্তু একটাই লোক ভাগ্যক্রমে হেলা দিতে 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 ওই প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে যে উঠে যায়। তো যখন দ্বীপে যে উঠেছে, তো ওইখানে কোনো মানুষ নাই, জন নাই, কোন লাইট নাই, ফ্যান নাই, কিছুই নাই, কিছুই নাই। আমরা মানুষ তো, আমাদের ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছে, মানুষকে জ্ঞান দিয়ে সৃষ্টি করা হয়েছে। তখন বলছে যে আমার তো জীবন শেষ, আমার তো বাড়ির লোকজন আমাকে আর কেউ খুঁজেও পাবে না, আর আমি কোনোদিন হেলাও যেতে পারবো না। তাহলে এই
গাছগাছালি, ওই যে উলার ঘাস, কাইসার ঘাস, এইগুলো দিয়ে একটা চালা তৈরি করলেন। যেহেতু মানুষ জ্ঞানী মানুষ, চালাক মানুষ, এবার আপনারা কি কেউ কোনোদিন ওই কাইসা গালা চাপিয়ে দেখেছেন? সে কাইসা গালা কিন্তু মিষ্টি আছে। ওই যে কাইসার ঘাস গুলো আছে না, খেয়েছেন না? আমরা ছোট কালে খেয়েছি, তো মিষ্টি আছে। তো ওই ভদ্রলোক ওই কাইসার গাছগুলা তুলছে আর খাইছে। আহার, দ্বিতীয় কিছু নাই। এবার দ্বীপে ঘুরে বেড়াতে বেড়াতে বিভিন্ন রকমের ছোট ছোট গাছগুলাতে এই ধরনের ছোট ছোট ফলগুলো পাইছে। তো ওগুলাকে টেস্ট করে দেখছে, খেয়ে খেয়ে দেখছে। ওখানে তো কেউ ভাত রান্না দিবে না, চেঙ্গাল নেই, কোনো প্রতিবেশী নেই, কিচ্ছু নেই, একাকি ভয়ে ভয়ে বাস করছে। কখন কুমির উঠে আমাকে খেয়ে নেবে, এরকম ভয়ে ভয়ে বাস করছে একাই। এটা এরকম তিরপাল টাঙ্গা সুন্দর করে ওই কাঁচলার উলা টোলা দিয়ে ঘর বানিয়ে শুয়ে আছে আর চিন্তা করছে যে সৃষ্টিকর্তা আল্লাহ যে কি করেছে জানি না, এই একাকী জীবন কতদিন আর চলবে, এইরকম চিন্তা করছে। তারপর দিন সকাল হলো, তো খুব ধূপ, আর বিশেষ করে দ্বীপে একটা জিনিস লক্ষ্য রাখবেন, দ্বীপে নদীর পাড়ে বালি হয়, মাটি খুব কমই হয়, বালি হয়। তো সেই দ্বীপে বালি আর খুব রোদ, এত বালিটা মানে গরম হয়েছে, ওই তাপে কিন্তু ওর ঘরের যে কাজটা গোলাগালা ছিল ওটা কিন্তু জ্বলে যায়, একবারে ধোঁয়া হয়ে চারিদিকে ছিটে গেল। তো যখন ওর বাসাটা জ্বলে যাচ্ছে তখন ও আফসোস করে বলছে, আল্লাহ, এক তো আমার কেউ নাই, ঘরখানা আমি কত পরিশ্রম করে করেছিলাম, কিন্তু তুমি সেটুকু কেড়ে নিলা, এইটুকু তোমার সহ্য হলো না। আর উপর দিয়ে একটা হেলিকপ্টার যায়। তো হেলিকপ্টারের ড্রাইভার কাছে কি ব্যাপার, এই দ্বীপে তো কোনোদিন আগুন জ্বলানো, আজকে আগুন কেন, ধোঁয়া কেন? তখন ওই হেলিকপ্টারের ড্রাইভার আর তার ভ্রমণকারীরা বলছে যে ওইসব ধোঁয়া টোয়া দেখে লাভ নাই, না তো আমাদেরই জীবন নষ্ট হয়ে যায়। তুমি আমাদের পৌঁছে দাও, তারপরে তুমি খোঁজ খবর দিয়ে জানাও যে এই রাস্তাতে আমি দীর্ঘদিন ধরে হেলিকপ্টার চালালাম, কিন্তু কোনোদিন ধোঁয়া দেখিনি, কালকে দেখেছি, তো চলো। এবার তখন সরকারের পক্ষ থেকে ওটা রিসার্চ করার জন্য, এই যে সরকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা ট্যাক্স নেয়, আপনার গমের ট্যাক্স, আপনার জমির খাজনার ট্যাক্স, আপনার বাড়ির ট্যাক্স, আপনার রাস্তার ট্যাক্স, আপনি পানি খাচ্ছেন ওই পানিটার ট্যাক্স, আপনি যে জায়গাতে বসবাস করছেন বাস্তু ভিটা নামে তার ট্যাক্স, এই যে ট্যাক্স গুলো নেয়। তো বিভিন্ন কাজে সরকার লাগায়। তো ওটাও একটা কাজ যে আগুনটা চললো কেন। তো সে বিজ্ঞ মানুষকে পাঠিয়ে গিয়ে দেখছে, তো ওখানে যে একটা ছোট হেলিকপ্টার ওখানে গিয়ে নামলো। লোকটা তো দেখে আশ্চর্য, কি ব্যাপার, হেলিকপ্টার কেন? হেলিকপ্টার পৌঁছার পরে বলছে, অ্যালাউন্স দিয়ে বলছে, কে আছো গো ভাই, এই জায়গায় আগুন ধরেছে, কে আছো? যদি থেকে থাকো তো আমাদের সামনে দেখা করো, তোমার উদ্ধারের কাজ করে দেওয়া হবে। লোকটা দৌড়াতে দৌড়াতে এসে দীর্ঘদিন পর, প্রায় 25 বছর পর মানুষের সাথে তার সাক্ষাৎ। তার আগে কোনোদিন মানুষের সাথে তার সাক্ষাৎ হয় না। সঙ্গে সঙ্গে মানুষের হাত ধরে জড়িয়ে বলছে, আমি দীর্ঘ 25 বছর ধরে এই দ্বীপে বসবাস করলাম, জানি না সেই সৃষ্টিকর্তা এই আগুনটা, আমি তো প্রথমে সৃষ্টিকর্তার উপরে খুব রাগান্বিত হয়েছিলাম,
খুব রাগান্বিত হয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম সৃষ্টিকর্তা আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কেবল ধৈর্য